আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। কামালা হ্যারিসের অক্টোবর বিতর্কের আহ্বান প্রত্যাখ্যান ট্রাম্পের। দেশের স্বার্থেই কামালা হ্যারিসকে বিজয়ী করবে ভোটাররা, মন্তব্য ওয়ালজের। নিউ ইয়র্কে বিরল বৈঠকে বসতে যাচ্ছেন ইউনুস বাইডেন। দক্ষিণ চীন সাগর পরিস্থিতি নিয়ে কোয়াড নেতাদের গভীর উদ্বেগ। এবং 6 স্ত্রী ও 10,000 সন্তান এক কুমিরের, আকারে মিনি বাসের সমান। শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রে আগামী 5 নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে অক্টোবরে দ্বিতীয় বিতর্কে অংশ নিতে কামালা হ্যারিসের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইতিমধ্যে কয়েকটি রাজ্যে আগাম নির্বাচন চলছে, তাই দ্বিতীয় বিতর্কের জন্য এটি খুব দেরি হয়ে গেছে। এর আগে কামালা হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়, সম্প্রচার কেন্দ্র CNN থেকে 23 অক্টোবর একটি বিতর্কে অংশ নেয়ার আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। কামালা হ্যারিসের প্রচারণা শিবিরের প্রধান জেন ওম্যালি ডিলন এক বিবৃতিতে বলেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বিতর্ক দেখার সুযোগ আমেরিকান জনগণের প্রাপ্য। তবে শনিবার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের সুইং স্টেট নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, এর একটি ভালো বিনোদন মূল্য রয়েছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ কিছু রাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে। উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন, জুনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি যখন বিতর্ক করেছিলেন, CNN তখন ন্যায্য অবস্থানে ছিল, এবার নাও থাকতে পারে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার স্বার্থে কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত ভোটাররা। পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে এমন দাবি করেছেন ডেমোক্রেটিক প্রার্থীর রানিং মেট টিম ওয়ালজ। মিনেসোটা ডেমোক্রেটিক গভর্নর ওয়ালজের দাবি, দেশের উন্নয়নে বাইডেন হ্যারিস প্রশাসনের ভূমিকার প্রতিদান নির্বাচনের মাধ্যমেই দেবে ভোটাররা। তিনি বলেছেন, কামালা হ্যারিসের নেতৃত্বের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো তার মানুষের সেবা করার মানসিকতা। নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ স্টেটগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় পেনসিলভানিয়ার বেথলেহেমে প্রচার সভায় দেশের অবকাঠামো উন্নয়নে বাইডেন হ্যারিস প্রশাসনের ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন ওয়ালজ। ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তোলার ধারাবাহিকতা ধরে রাখতে প্রস্তুত দেশের মানুষ বলে দাবি করেন তিনি। দেশের মানুষের অধিকারের স্বার্থে ক্যারিয়ার জুড়ে অবদান রেখে চলা কামালা হ্যারিসের নেতৃত্ব গুণের প্রশংসা করে ওয়ালজ বলেছেন, কামালার রানিং মেট হিসেবে জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত। ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী অভিযোগ করে বলেছেন, নির্বাচনে জয় পেতে মরিয়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিথ্যার আশ্রয় নিয়েছেন। দেশের মানুষকে সত্যি বললে ভোট পাবেন না জেনেই ট্রাম্প অবিরাম মিথ্যা বলছেন বলে দাবি করেন তিনি। নিউ ইয়র্ক সিটির কুইন্স থেকে পুলিশের ধাওয়ায় নাসাউ কাউন্টিতে পালানোর সময় গুলিতে এক সন্দেহভাজন গাড়ি চালক নিহত হয়েছেন। শুক্রবার রাতে লং আইল্যান্ডের ম্যাসাপিকুয়া পার্কে এই ঘটনা ঘটে। বেপরোয়া ওই চালক সতর্কতার পরও না থামায় পুলিশ গুলি চালালে তার মৃত্যু হয়। কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে 2 পুলিশ সদস্যকে আহত করে পালানোর চেষ্টা করেন বেপরোয়া চালক। পরবর্তীতে নাসাউ কাউন্টি পর্যন্ত তাকে ধাওয়া করেন NYPD সদস্যরা। সানরাইজ হাইওয়ের কাছে তাকে ঘেরাও করতে সক্ষম হয় পুলিশ। তবে গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গাড়ি সহ আরও বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় তার। এতে পুলিশ সহ কয়েকজন পথচারী আহত হন। কমিশনার দাবি করেন, বেশ কয়েকবার আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও চালক তাতে সাড়া দেননি, তাই বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। এতে ওই সন্দেহভাজনের মৃত্যু হয়। এদিকে ব্রুকলিনের সাটার অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে পুলিশের গুলিতে ডেরেল মিকলস নামে এক সন্দেহভাজন নিহত হয়েছে। পুলিশের বডি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মিকলসের হাতে একটি ছুরি দেখে তার পিছু নেন এক NYPD কর্মকর্তা। টেজার ব্যবহার করে তাকে থামানোর চেষ্টা করা হলেও বাকবিতণ্ডার এক পর্যায়ে মিকলসকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়েন তিনি। গুলিতে মিকলস ছাড়াও আরেক পুলিশ সদস্য আহত হন। হতাহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মিকলসকে মৃত ঘোষণা করেন। অ্যালাবামা অঙ্গরাজ্যে একটি নৈশ ক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় 21 সেপ্টেম্বর রাত 11টার দিকে বার্মিংহামের 5 পয়েন্ট সাউথ এলাকায় একাধিক বন্দুকধারী একদল লোকের উপর এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। বার্মিংহাম পুলিশ বিভাগ সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছে, এই বন্দুক হামলায় সম্ভবত একাধিক ব্যক্তি জড়িত। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। বার্মিংহামের পুলিশ অফিসার ট্রুম্যান ফিটজেরাল্ড বলেন,
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজন পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করেছে। এছাড়া গুলিবিদ্ধ আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। তিনি আরও জানান, বন্দুক হামলায় আহত কয়েক ডজন মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে অন্তত 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তদন্তকারীরা বলেছেন, এই ঘটনায় তারা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেননি। তাদের ধারণা, এই হামলার পেছনে একাধিক বন্দুকধারী ছিলেন। তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি। ফিরে এসে দেখবেন, দক্ষিণ চীন সাগর পরিস্থিতি নিয়ে কোয়াড নেতাদের গভীর উদ্বেগ এবং 6 স্ত্রী ও 10,000 সন্তান এক কুমিরের, আকারে মিনি বাসের সমান। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে নিউ ইয়র্কে। 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে 24 সেপ্টেম্বর। সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন কূটনীতিক সূত্রে এ খবরটি নিশ্চিত হওয়া গেছে। তবে কোথায় এ বৈঠক হবে তা চূড়ান্তভাবে জানা না গেলেও এটি জাতিসংঘ সদর দফতরেই হওয়ার সম্ভাবনা বেশি। রাজনীতিক ও কূটনীতিক সূত্র বলছে, নিউ ইয়র্কে ডক্টর ইউনূস ও জো বাইডেনের বৈঠকটি হবে একটি বিরল ঘটনা। কেননা প্রেসিডেন্ট জো বাইডেন তার কাউন্টার পার্টের সঙ্গে সাধারণত হোয়াইট হাউসেই বৈঠক করেন।
ওয়াশিংটনের বাইরে জাতিসংঘ সাধারণ পরিষদে এসে অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক খুব কমই হয়েছে। তাছাড়া গত 3 দশকে প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের এমন বৈঠক হয়নি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 24 সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও বাইডেনের সঙ্গে বৈঠকের কারণে ডক্টর ইউনূস একদিন আগেই নিউ ইয়র্কে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার পালা বদলের পর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় বৈঠকে প্রাধান্য পাবে। ফারজান আফরোজ, বাংলা চ্যানেল। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপ আয়োজক কমিটির নেতৃবৃন্দর সাথে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সভাকক্ষে এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার। প্রস্তুতিমূলক সভায় পূজা চলাকালীন সময়ে ও পূজা বিসর্জনের সময় নিরাপত্তা জোরদার করার দাবি জানান। জেলা প্রশাসন পূজায় সার্বিক নিরাপত্তা দেওয়ার কথা জানান। সভায় রাজশাহী জেলা ও মহানগর পূজা কমিটির সদস্য ছাড়াও র্যাব, বিজিবি ও পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে 78টি সহ জেলা 5 শতাধিক মণ্ডপ ও মন্দিরে এই পূজার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা। সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতা অবসানের দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর আলুপট্টিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর ও জেলা শাখার ব্যানারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এই সময় 8 দফা দাবি তুলে ধরা হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, দেবতার সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা রুম বরাদ্দ করা, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করা সহ শারদীয় দুর্গাপূজায় 5 দিনের ছুটির বিধান করা। বিক্ষোভ সমাবেশে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা এবং বিভিন্ন জেলার সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারেরও দাবি করা হয়। মাদক, সন্ত্রাস, ইপটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 11টায় উপজেলার দাসুরিয়া MM উচ্চ বিদ্যালয়ের আব্দুল হামিদ জিন্না মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সুলভ মালিথা, দাসুরিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, দাসুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল খান সহ আরও অনেকে। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। কোয়াডের শীর্ষ সম্মেলনে দক্ষিণ চীন সাগর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জোটটির নেতারা। এবারের সম্মেলনে ভারত মহাসাগরে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আলোচনা করেছেন জোট নেতারা। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার ডেলাওয়্যারে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় গঠিত 4 দেশীয় জোট কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা। সম্মেলনে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট জো বাইডেন। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সামুদ্রিক নিরাপত্তা জোরদারে যৌথ কোস্টগার্ড অভিযান ও সামুদ্রিক পর্যবেক্ষণের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কোয়াডের নেতারা। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহ করার বিষয়েও একমত হন তারা। সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তবে উদ্বেগ প্রকাশ করলেও বিবৃতিতে সরাসরি বেইজিংয়ের নাম উল্লেখ করা হয়নি।
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩ শিশু এবং ৭ জন নারী রয়েছে। লেবাননের কর্তৃপক্ষের বরাত দিয়ে ২২ সেপ্টেম্বর অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলছে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবারের এই হামলায় এর আগে নিহতের সংখ্যা জানানো হয়েছিল ৩৮ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে টানা তৃতীয় দিনের মতো ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে এবং কিছু নিহতের লাশ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। বৈরুতে শুক্রবারের হামলায় 2টি ভবন বিধ্বস্ত হয়। এতে আহতের সংখ্যাও দাঁড়িয়েছে 60 জনে। নিহত 3 জন শিশুর বয়স যথাক্রমে 4, 6 এবং 10 বছর। ধ্বংসাবশেষের নিচে এখনও নিখোঁজ 10 জনকে উদ্ধারে খুঁজছে জরুরি পরিষেবার কর্মীরা। প্রতিবেদনে বলা হয়েছে উদ্ধার অভিযান আরও একদিন চলতে পারে। লেবাননের পাবলিক ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রী আলী হামি বলেছেন, আবাসিক ভবনে বোমা হামলা যুদ্ধাপরাধ এবং ইসরায়েল এই অঞ্চলে যুদ্ধ নিয়ে আসছে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র শনিবার বলেছেন, এই হামলায় হিজবুল্লাহর অন্তত 16 জন সদস্য নিহত হয়েছেন। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। ফুটবল ইতিহাসে কখনো যা কল্পনা করেনি কেউ, লিওনেল মেসির জন্য সেটাই বাস্তবতা। ফুটবলের সব পাওয়া লিওনেল মেসির সাফল্য অর্জনের সবটাই ভক্ত সমর্থকদের জানা। ফুটবলের বাইরেও মেসির জগৎটা একেবারে ছোট নয়। ব্যবসা বাণিজ্যের বাইরে এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন LM10। আর্জেন্টিনার মহাতারকার চোখ এবার হলিউডের রূপালী জগতে। ওয়েব সিরিজ থেকে পূর্ণদৈর্ঘ্যের সিনেমা সবকিছুতেই বিনিয়োগ করবে মেসির প্রযোজনা সংস্থা। বিশ্বকাপ জয়ী এই তারকার সেই সংস্থার নাম 525 রোজারিও। বোঝাই যাচ্ছে নিজের জন্মস্থানের নামেই খুলেছেন নিজের প্রযোজনা সংস্থা। সিনেমা, ওয়েব সিরিজ, তথ্যচিত্র, বিজ্ঞাপনী ভিডিও সবই বানাবে মেসির সংস্থা। শুধু সাবেক বার্সেলোনা তারকার জন্য নয়, সারা বিশ্বের যে কোনো বিখ্যাত ক্রীড়াবিদের জন্যই প্রযোজনার দায়িত্ব নেবে এই সংস্থা। জানা গেছে স্বনামধন্য প্রতিষ্ঠান স্মাগলার এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করবে 525 রোজারিও। স্মাগলার এন্টারটেইনমেন্ট এরই মধ্যে মেসিকে নিয়ে 2টি প্রামাণ্য চিত্র তৈরি করেছে, যার নাম ছিল মেসিস ওয়ার্ল্ড কাপ, দ্য রাইজ অফ এ লেজেন্ড এবং মেসি মিটস আমেরিকা, যা অ্যাপল টিভি প্লাসে দেখার সুযোগ রয়েছে। এদিকে বলা হচ্ছে প্রিমিয়াম এই প্রযোজনা প্রতিষ্ঠান টিভি অনুষ্ঠান, চলচ্চিত্র, লাইভ স্পোর্টস এবং কমিউনিটি প্রোগ্রাম তৈরি করবে। নিজের নতুন অভিযান নিয়ে মেসি বলছেন, বিনোদন তার কাছে সবসময় আকর্ষণের জায়গা, সেটা ফুটবল মাঠে হোক বা তার বাইরে। নতুন সংস্থা নিয়ে তিনি খুবই উত্তেজিত। ভবিষ্যতে একে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। 37 বছর বয়সী তারকা এখন খেলেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে একটি অফিস খুলছেন মেসি। পাশাপাশি হলিউডের শহর লস অ্যাঞ্জেলস থেকেও সংস্থা চালানো হবে। এবারে অন্যরকম সংবাদ। বয়স 123 বছর, সন্তান 10,000, সঙ্গিনী 6 জন, 700 কেজি ওজনের হেনরি নামের এই কুমির হলো বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির। 2টি বিশ্বযুদ্ধ সহ বিশ্বের নানা সংকট পেরিয়েও এখনও বেঁচে আছে এটি। হেনরির জন্ম 1900 সালের 16 ডিসেম্বর। একটি মিনি বাসের মতোই আকার তার উপর ভয়ানক দাঁতের সারি। এক কথায় কুমিরটি যেন মূর্তিমান ভয়ঙ্কর। এক শিকারীর নামেই তার নাম রাখা হয়েছিল। মূলত দক্ষিণ আফ্রিকার যে বদ্বীপে কুমিরটির জন্ম, সেই বতসোয়ানার ওকাভাঙ্গো দ্বীপে আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছিল সে। শোনা যায় আশেপাশের এলাকার বহু শিশুকে গিলে ফেলেছিল হেনরি। তখন অবশ্য এমন নামকরণ হয়নি, কেননা এরপরই তাকে হত্যার প্রস্তাব পান স্যার হেনরি নিউম্যান, সেটা 1903 সালে। কিন্তু হেনরি জানান তিনি কুমিরটিকে মারতে চান না, বরং ওকে আজীবনের জন্য বন্দি করতে চান। সেই থেকেই চিড়িয়াখানায় জীবন কাটিয়েছে কুমিরটি। গত 3 দশক তার ঠিকানা দক্ষিণ আফ্রিকার স্টকবার্গের ক্রোক ওয়ার্ল্ড কনজারভেশন সেন্টার। এ পর্যন্ত 6 জন সঙ্গিনীর সঙ্গে মিলিত হয়েছে হেনরি। সন্ততির সংখ্যা 1010। তবে সে প্রবীণতম কুমির হলেও সে কিন্তু দীর্ঘতম নয়। চিড়িয়াখানায় বেশ জনপ্রিয় হেনরি, তাকে দেখতে ভিড় জমান বহু দর্শক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার। কামালা হ্যারিসের অক্টোবর বিতর্কের আহ্বান প্রত্যাখ্যান ট্রাম্পের। দেশের স্বার্থেই কামালা হ্যারিসকে বিজয়ী করবে ভোটাররা, মন্তব্য ওয়ালজের। নিউ ইয়র্কে বিরল বৈঠকে বসতে যাচ্ছেন ইউনুস বাইডেন। দক্ষিণ চীন সাগর পরিস্থিতি নিয়ে কোয়াড নেতাদের গভীর উদ্বেগ। এবং
6 স্ত্রী ও 10,000 সন্তান এক কুমিরের, আকারে মিনি বাসের সমান। দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।